ওয়েলকাম টু সৌরভস ইজি লার্নিং। আজকে আমরা ফার্মাকোলজি সাবজেক্টের মধ্যে অপথলমোলজি চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। অপথলমোলজির মধ্যে আজকে আমরা মূলত স্ট্রাকচার অফ আইবল, অর্থাৎ আমাদের যে আইবলের গঠন যেটা আছে সেটার একটা ফিজিক্যাল স্ট্রাকচার আমরা জানার চেষ্টা করব। একদম সহজ ভাষায় বেসিক কিছু জিনিস জানার চেষ্টা করব আমরা। তাহলে আজকে আমরা শুরু করি স্ট্রাকচার অফ আইবল। তাহলে আমরা যে চোখ যেটা আছে, চোখটা যদি আমরা খুলে এই খাতার উপর রাখি, চোখটা আসলে এরকম দেখতে দেখাবে। তাহলে আমি বলতেছি যে আমাদের চোখের মূলত তিনটা লেয়ার আছে। কয়টা লেয়ার আছে? তিনটা লেয়ার আছে। একটা হচ্ছে কি আউটার কোট বা অফ আইবল বা আউটার লেয়ার অফ আইবল, মিডল লেয়ার অফ আইবল, ইনার লেয়ার অফ আইবল। তাহলে আমি বলতেছি যে আমার এই আউটার কোটের মধ্যে দুইটা অংশ আছে, স্ক্লেরা এবং কি কর্নিয়া। তাহলে আমি একটু বোঝানোর চেষ্টা করি। আমি যদি এই যে এখান থেকে শুরু করি, এখান থেকে আমি আঁকা শুরু করি, ওকে, আমি যদি এখান থেকে আঁকা শুরু করি, এই যে স্ক্লেরা এটা হচ্ছে কি আমাদের আউটার লেয়ারের প্রথম পার্ট বা একদম বাইরের দিকে অংশ হচ্ছে কি স্ক্লেরা। এই যে এখান থেকে কালো কলম এখান থেকে শুরু করে এই পার্টটা হচ্ছে কি আমার একটা স্ক্লেরা। এটা মূলত কি করে? এটা মূলত প্রোটেক্টিভ লেয়ার হিসাবে কাজ করে, অর্থাৎ আমাদের চোখকে বাইরের আঘাত থেকে রক্ষা করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এই বলছে কি এই আউটার লেয়ার হচ্ছে কি 6 ভাগ করি, 6 ভাগের মধ্যে 5 ভাগে হচ্ছে কি স্ক্লেরার অংশটা, এবং আমাদের এই সামনের দিকে যে অংশটা আছে সেটার নাম হচ্ছে কর্নিয়া, অর্থাৎ এইটা হচ্ছে কি আমাদের চোখের কর্নিয়া। আমি বলতে পারতেছি আমার আউটার লেয়ার দুইটা অংশ, একটা হচ্ছে কি স্ক্লেরা এবং কি কর্নিয়া। কর্নিয়া হচ্ছে 1/6 এবং কি স্ক্লেরা হচ্ছে যে 6 ভাগের 5 ভাগ। ওকে, এভাবে হচ্ছে কি আমাদের আউটার লেয়ারটা গঠন করে। তাহলে এই আউটার লেয়ারটা আসলে মূলত আমাদের প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে। তাহলে আমরা যদি আর একটু ডিপ অ্যানালাইসিস করি, এটা আমরা কি করব? মিডল লেয়ার সম্পর্কে জানবো। মিডল লেয়ার মূলত হচ্ছে নিউট্রেটিভ লেয়ার। ও হচ্ছে কি করে আমাদের যে চোখের যে পুষ্টি সমৃদ্ধ বা ভাস্কুলার লেয়ার বা এখানে ব্লাড ভেসেলগুলো থাকে, এখানে যে পুষ্টিগুলো সরবরাহ করে সেটা কি করে আমাদের মিডল লেয়ারটা করে। তাহলে মিডল লেয়ার কি? মিডল লেয়ার হচ্ছে করয়েড, সিলিয়ারি বডি এবং আইরিস। তো আমি একটু মার্ক করি এখানে। এটা হচ্ছে কি স্ক্লেরা ছিল, CHLERA স্ক্লেরা। এই পার্টটা ছিল আমার কর্নিয়া, এই পার্টটা ছিল আমার কর্নিয়া। ওকে, তাহলে এবার বলছি করয়েড। আমি করয়েডটাকে রেড কালার দিয়ে, সরি মিডল লেয়ারটা পুরোটা রেড কালার দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তাহলে মিডল লেয়ারটা কি হচ্ছে? মিডল লেয়ারটা হচ্ছে কি এই যে তিনটা পার্টে ভাগ করছে, করয়েড, সিলিয়ারি বডি এবং কি আইরিস। তাহলে খুব মজার বিষয় দেখি আমরা, এই যে মিডল লেয়ারের ক্ষেত্রে কি হচ্ছে, আমার যদি আমি আউটার লেয়ারের পরে যে অংশটা থাকবে, ধর আমি যদি আবার বোঝানোর জন্য আমি বলি, ধর এটা হচ্ছে আমার আউটার লেয়ার, এটা হচ্ছে কি আমার একটা আউটার লেয়ার। ঠিক আছে, এই আউটার লেয়ারের পরে কি আছে আমার মিডল লেয়ারটা আছে। আমি রেড কাট দিয়ে মিডল লেয়ারটা বোঝানোর চেষ্টা করতেছি। মিডল লেয়ার আছে। এই মিডল লেয়ারে কয়টা অংশ বলতেছে? মিডল লেয়ারে বলতে তিনটা অংশ। কি কি? তিনটা অংশের মধ্যে একটা হচ্ছে কি করয়েড, সিলিয়ারি বডি এবং কি আইরিস। তাহলে এই আমার আউটার লেয়ারের সাথে একদম নিকটবর্তী বা কাছাকাছি যেটা অবস্থান করতেছে, এই যে রেড কালার যে দেখেন সেটা হচ্ছে কি করয়েড। এখন একটা মজার বিষয় হচ্ছে কি এই করয়েড কিন্তু সম্পূর্ণ বিস্তৃত না, অর্থাৎ আমার পুরো কর্নিয়া পর্যন্ত করয়েডটা নাই, কিন্তু কর্নিয়া পর্যন্ত মিডল লেয়ারটা আছে। খুব ভালো করে বোঝার চেষ্টা করি, আমার এই স্ক্লেরা বা কর্নিয়া স্ক্লেরার সাথে যে অংশ সংযুক্ত আছে বা ওরা পোস্টেরিয়র অংশ যেটা সংযুক্ত আছে সেটা হচ্ছে কি আমি বলতেছি কি, সেটাকে আমরা করয়েড বলতেছি। সেটাকে আমরা কি বলতেছি? করয়েড বলতেছি। এই করয়েডটা একটা পর্যায়ে এসে, একটা পোর্শনে এসে, অর্থাৎ ও যখন অ্যান্টেরিয়র পার্টে আসছে, অ্যান্টেরিয়র পার্টে এসে কি করছে, ও একটা ট্রায়াঙ্গুলার শেপ গঠন করছে। কি গঠন করছে? একটা ট্রায়াঙ্গুলার অর্থাৎ ত্রিকোণাকার শেপ গঠন করছে। এই ত্রিকোণাকার শেপটাকে বলতেছে কি আমার সিলিয়ারি বডি। এটাকে বলছে কি আমার সিলিয়ারি বডি। তাহলে সিলিয়ারি বডি হচ্ছে কি আমার করয়েডটা একটা ট্রায়াঙ্গুলার শেপ গঠন করছে। এই ট্রায়াঙ্গুলার শেপটাকে আমি বলতেছি কি সিলিয়ারি বডি বলা হচ্ছে। এখন এই সিলিয়ারি বডি থেকে ওর কিছু এক্সটেনশন হয়েছে, কিছু বৃদ্ধি পাইছে। এই বৃদ্ধি অংশটাকে বলতেছে কি আমার আইরিস। তাহলে আমি যদি বলতে পারি, আমি মার্ক করতে পারি এই অংশটা হচ্ছে কি আমার করয়েড, এই অংশটা হচ্ছে কি আমার করয়েড, এটা হচ্ছে কি আমার সিলিয়ারি বডি, এবং এটা হচ্ছে কি আমার আইরিশ, এটা হচ্ছে কি আমার আইরিশ। ওকে, এই আইরিশের মাঝখানে কি থাকে? আমার পিউপিল থাকে। আইরিশের মাঝখানে কি থাকে? অর্থাৎ পিউপিল, অর্থাৎ আমার চোখের ছিদ্র, অর্থাৎ যেটা দিয়ে আমাদের লাইটটা কি করবে? পাস করবে। তাহলে সরি,
তাহলে এই পিউপিলের কাজটা কি? এই পিউপিলের কাজটা হচ্ছে মূলত আমাদের চোখের মধ্যে কি পরিমাণ লাইট বা কি পরিমাণ আলো প্রবেশ করবে সেটাকে কন্ট্রোল করে, পিউপিলটা কন্ট্রোল করে। ঠিক আছে, তাহলে পিউপিল কি করে? আমার চোখের মধ্যে কি পরিমাণ আলো বা লাইট প্রবেশ করবে সেটা পিউপিলটা কন্ট্রোল করে। যদি আমি পিউপিল বড় করে ডাইলেট করি তখন আমার চোখের মধ্যে কি ঢুকবে? অনেক বেশি পরিমাণ আলো ঢুকবে। যদি আমি পিউপিলটা কন্ট্রাক্ট করি বা ছোট করি তখন আমার চোখের মধ্যে কম পরিমাণ আলো প্রবেশ করবে। আমি জিনিসটা বুঝতে পারছি। তার মানে কি মিডল লেয়ার হচ্ছে কি নিউট্রেটিভ লেয়ার অথবা ভাস্কুলার লেয়ার, এইটার মধ্যে কি করবে? আমার চোখকে যে পুষ্টি সরবরাহ করার কথা এটার মধ্যে কি করবে? চোখকে পুষ্টি সরবরাহ করবে। তাহলে এবার আসি কি ইনার লেয়ার। ইনার লেয়ার কি করে? মূলত ইনার লেয়ারের মধ্যে এটাকে আমি কি বলতে পারি? আমরা ইনার লেয়ার না বলে রেটিনা বলতে পারি। অর্থাৎ আমরা বলি কি রেটিনা, মানে যেটা হচ্ছে কি আমাদের মূলত চোখকে দেখার জন্য বা ভিজুয়ালাইজ করার জন্য কাজ করে। তাহলে এই রেটিনাতে হচ্ছে কি ওরা হচ্ছে কি লাইট সেন্সিটিভ, অর্থাৎ আমার যে লাইটের যে সিগন্যাল আসছে এই লাইটের সিগন্যালটাকে দেখার সিগন্যালে কনভার্ট করতে সাহায্য করে। এটা হবে ট্রান্সডিউসার। এটাকে আমরা কি বলি? একটা লাইট হচ্ছে কি এটা ইলেকট্রিক্যাল ওয়েভটাকে আমরা কি করবো? একটা ভিজুয়াল ওয়েভে কনভার্ট করতেছি, একটা কেমিক্যাল ওয়েভে কনভার্ট করতেছি। অর্থাৎ আমাদের যখন সূর্য থেকে বা বাইরে থেকে আলোটা আমাদের রেটিনার মধ্যে আসবে, একটা ইলেকট্রিক্যাল ওয়েভ আকারে রেটিনার মধ্যে আসে। এই রেটিনার ওয়েভের মধ্যে ট্রান্সডিউসার থাকে, যার ফলে এখান থেকে আমার এই ইলেকট্রিক্যাল সিগন্যালটা আমার কেমিক্যাল সিগন্যালে কনভার্ট হচ্ছে এবং কি কেমিক্যাল সিগন্যাল কনভার্ট হওয়ার ফলে আমি চোখে দেখতে পারতেছি। তাই জিনিসটা হচ্ছে বেসিক কথাবার্তা হচ্ছে কি আমার ইনার লেয়ার বা রেটিনার মধ্যে দুটো অংশ, একটা হচ্ছে কি নিউরাল বা লাইট সেন্সিটিভ পার্ট। ওকে, খুব মজার বিষয় আছে। এবার দেখেন নিউরাল বা লাইট সেন্সিটিভ পার্টের মধ্যে কি আছে? আমরা জানি কি আমাদের মধ্যে রড এবং কোন কোষ আছে। কি আছে? রড এবং কোন সেল আছে। এবং রড এবং কোন সেল কি করে? মূলত আমাদেরকে দেখতে সাহায্য করে, দিনের আলো দেখতে সাহায্য করে এবং কি রাতের আলো দেখতে সাহায্য করে। তার মানে কি আমার এই রেটিনা হচ্ছে সবচেয়ে বেশি নার্ভ, অর্থাৎ এখান থেকে যে রেটিনা থেকে নার্ভগুলো এগুলো হচ্ছে কি অপটিক নার্ভ, এগুলো হচ্ছে কি আমার অপটিক নার্ভ। এই নার্ভগুলো হচ্ছে মূলত আমাদের ব্রেনে গিয়ে সিগন্যাল প্রডিউস করে, এটাকে অপটিক নার্ভ বলতেছি, আমরা অপটিক নার্ভ বলতেছি। তাহলে খুব ভালো করে বুঝেন, তাহলে এই রেটিনাগুলো মূলত কি করতেছে? দুটো ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি নিউরাল বা লাইট সেন্সিটিভ পার্ট, আর একটা হচ্ছে কি পিগমেন্টেড লেয়ার। খুব ভালো করে বুঝেন। তাহলে আমি যদি আবার এখানে আঁকি, এই যে এই প্রথমে আমার আউটার লেয়ার ছিল, এরপর মিডল লেয়ার, এখন আসছে কি ইনার লেয়ার। ইনার লেয়ারের মধ্যে কি হচ্ছে? দুইটা পার্ট দেখতে। একটা হচ্ছে যে আমার পিগমেন্ট লেয়ারটা আগে দেখতে পারতেছি। দেখেন এই যে এটা হচ্ছে কি ধরেন একটা লাইট সেন্সিটিভ পার্ট, অর্থাৎ আমার লাইটগুলো এখানে এসে বিভিন্ন রকমের রিফ্লেকশনের মাধ্যমে কি করে? বিভিন্ন রকমের প্রতিবিম্ব তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, এবং এই দেখেন এই রড এবং কোন কোষ যেগুলো বলছি, রড এবং কোন সেল যেগুলো আছে আমার চোখের ভিতর, এই কিন্তু পুরা চোখের জোরে নাই, এগুলো একটা সার্টেন পোর্শন পর্যন্ত আছে। আমি যদি এটাকে এরকম করে ডিভাইড করার চেষ্টা করি, তাহলে দেখতে পারতেছি যে আমার এই চোখের হাফ অ্যান্ড পোর্শন, আমি জাস্ট বোঝার জন্য বলতেছি, হাফ অ্যান্ড পোর্শন হচ্ছে কি রড এবং কোন সেলগুলো আছে, এগুলো হচ্ছে রড এবং কোন সেল, যেগুলো আমাদেরকে দেখতে আসলে সাহায্য করে। রড এবং কোন, আমি বোঝানোর জন্য বলছি। এরপরে যেগুলো আছে হচ্ছে পিগমেন্টেড লেয়ার, অর্থাৎ আমাদের পিগমেন্টেড লেয়ার কেন হচ্ছে? পিগমেন্টেড লেয়ার থাকার কারণ হচ্ছে যে আমাদের যাতে লাইটটাকেও অ্যাবজর্ব করতে পারে, যাতে আমাদের লাইটটাকে করতে পারে অ্যাবজর্ব করতে। লাইটটাকে অ্যাবজর্ব করলে কি হবে? আমরা জানি যখন আমাদের একটা লাইটের নেচার অনুযায়ী কি তিনটে জিনিস করতে পারে, আলোর প্রতিফলন করতে পারে, প্রতিসরণ করতে পারে, এমনকি শোষণ করতে পারে। যদি এখানে লাইটটা অ্যাবজর্ব না করে তখন দেখা যায় কি আমাদের এখানে অনেকগুলো মাল্টিপল ইমেজ তৈরি হবে, যার কারণে অনেক রকম আমরা ব্লারি ভিশন বা ডাবল ভিশন দেখতে পাবো। যাদের হচ্ছে ডাবল ভিশন দেখে ওদের হচ্ছে পিগমেন্টাল লেয়ারের সমস্যা হয়। এগুলো হচ্ছে বেসিক একটা স্ট্রাকচার, আমরা ফার্মাকোলজি পড়তেছি, যার জন্য আমরা এত ডিপলি এগুলো নিয়ে কথা বলতেছি না। জাস্ট এগুলো জানার পরে আমরা ওর জন্য কী কী সমস্যা হয়, ওর কী কী ডিজিজ হয় এবং কি ওর থেকে আমরা কীভাবে মেডিসিন ইউজ করব সেটা আমরা জানবো। তাহলে আমি যদি বলতে পারি যে এই নিউরাল বা লাইট সেন্সিটিভ প্রোডাক্টটা কি, এটা হচ্ছে যে রড এবং কোন সেল থাকবে। রড এবং কোন সেল কী করবে? মূলত এটাকে দেখতে সাহায্য করবে। এবং পিগমেন্টাল লেয়ারটা কী করবে? মূলত আমার যে অ্যাবজর্ব করে নেবে। তাহলে এবার এখানে আসে কি, আবার গ্রিন কালার যেটা হচ্ছে চোখের লেন্স, এটা হচ্ছে কি আমার একটা লেন্স কি করে? লাইটটাকে আমার একত্রে বিন্দুতে করতে সাহায্য করবে।
আমি জিনিসটা বুঝতে, তাহলে আমি যদি বলতে পারি আমার চোখের স্ট্রাকচারটা আমি কিভাবে ব্যাখ্যা করতে পারবো, আমি বলবো যে আমাদের চোখে কয়টা, 3টা লেয়ার আছে। কয়টা লেয়ার আছে? 3টা। একটা হচ্ছে কি আউটার লেয়ার বা আউটার কোর লেয়ার, যেটা প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে। এটার মধ্যে 2টা পার্ট আছে, একটা হচ্ছে স্ক্লেরা এবং কি কর্নিয়া, এবং কি ইনার লেয়ার এবং কি মিডল লেয়ার হচ্ছে 3টা পার্ট, করয়েড, সিলিয়ারি বডি এবং আইরিশ। করয়েড হচ্ছে কি আমার একটা পর্যন্ত বিস্তৃত থিং, এরপরে গিয়ে এটা কিছু একটু মোটা হয়ে গেছে, মোটা হয়ে ট্রায়াঙ্গুলার শেপ গঠন করছে। কি গঠন করছে? ত্রিভুজাকার শেপ গঠন করছে, এরকম করে ত্রিভুজাকার শেপ গঠন করছে, এটাকে বলছি ট্রায়াঙ্গুলার শেপ গঠন করছে। এরপরে হচ্ছে যে এরপর আমরা কি বলবো, এই ট্রায়াঙ্গুলার শেপটা এক্সটেন্ড হওয়ার পরে এটা একটা পাতলা আবরণ গঠন করছে, এটাকে আমরা কি বলছি আইরিশ। এই আইরিশ কি করে মূলত পিউপিলকে ধরে রাখে। পিউপিল কি করে? পিউপিল হচ্ছে মূলত আমাদের চোখের ভিতরে লাইটের এন্টারেন্সটা কন্ট্রোল করে। যদি পিউপিল ডাইলেট হয়, তো চোখের মনে যদি বড় হয়ে যায় তখন লাইটটা বেশি প্রবেশ করবে, চোখের মনে ছোট লাইটটা কম প্রবেশ করবে। আমি বুঝতে পারছি, আশা করি বুঝছেন। এবার আসে খুব মজার বিষয় আছে, এই যে এখন আমরা পড়বো যে আসলে তাহলে এই বাকি অংশগুলো কি থাকে চোখের ভিতরে। বাকি অংশগুলোতে কি থাকে? আমার চোখের ভিতরে কিছু জেলির ন্যায় পদার্থ থাকে, যেগুলো বলতেছে কি ওয়াটার লাইক সাবস্টেন্স বা জেলি। এটা হচ্ছে কি ভিতরের দিকে যেটা সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার, এবং বাইরে যেটা সেটা হচ্ছে কি অ্যাকুয়াস হিউমার। এই জিনিসটা নিয়ে হচ্ছে মূলত আমাদের পড়ালেখা। আমরা যখন ড্রাগস পড়বো, আমরা যখন ওষুধ পড়বো, চোখের সমস্যাগুলো পড়বো, গ্লুকোমা পড়বো, তখন আমরা বুঝবো যে এখানের মধ্যে আসলে ঝামেলাটা বাঁধাইছে। এখানের মধ্যে মূলত এই অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমারের মধ্যে ওদের ডেন্সিটি কমে যাওয়া, ডেন্সিটি বেড়ে যাওয়ার কারণে মধ্যে কিছু সমস্যাগুলো হচ্ছে। তাহলে আমি মনে রাখতে পারবো যে ব দিয়ে ভিতরে তার মানে ভিতর দিকে কি থাকবে? আমার ভিট্রিয়াস হিউমার থাকবে, এবং অ দিয়ে আগে বা চোখের ফ্রন্ট অ্যান্টেরিয়র পার্টের মধ্যে কি থাকবে? আমার অ্যাকুয়াস হিউমারটা থাকবে। তাহলে এই সামারিটা আমি কিভাবে করতে পারি? আমি যেটা আবার আঁকার চেষ্টা করি, আশা করি সুন্দর করে রাখতে পারবো না, দেখি চেষ্টা করে দেখি। তাহলে আমি কি বলবো? আমি বলবো চোখের মধ্যে আমার আমার চোখের মধ্যে কি আছে বলবো আমি আমি বলবো যে আমার চোখে 3টা, তার মানে প্রথমে আমি একটা আউটার লেয়ার দিব। প্রথমে কি দিব? একটা আউটার লেয়ার দিব। প্রথমে কি দিব? আমি একটা আউটার লেয়ার দিব। এই আউটার লেয়ারের নাম কি? এই আউটার লেয়ারের নাম হচ্ছে কি স্ক্লেরা। এই আউটার লেয়ারের নাম কি? স্ক্লেরা। এটা বলতেছি এটা আমার 5 ভাগের 6 ভাগের 5 ভাগে কি করে গঠন করতেছে, ঠিক আছে? এইখান থেকে আমার কিছু জিনিস একটা এক্সটেন্ড করছে, কিছু জিনিস একটা এক্সটেন্ড করছে। যদি চোখের মধ্যে মনে হচ্ছে না, আপনারা চোখ মনে করে নেবেন, এটা কিছু একটা জিনিস কি করছে? আমার এক্সটেন্ড করছে। এই এক্সটেন্ড পার্টটাকে বলতেছে কি? আমার কর্নিয়া। এই এক্সটেন্ড পার্টটাকে কি বলছে? আমার কর্নিয়া। এটাকে কি বলছে? আমার কর্নিয়া। অর্থাৎ এটাকে যদি আমি আবার এটা একটা প্রোটেক্টিভ, এটা হচ্ছে আমার পুরোটাকে একটা প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করবে। ওকে, এটা পুরোটা প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করবে। ওকে, তারপর গেছি, তারপর এটা হচ্ছে কি আমরা স্ক্লেরা গেল, এবং কি কর্নিয়া। এটা হচ্ছে কর্নিয়া এবং কি স্ক্লেরা, SCLER। আমার সাথে রিপিট করে আশা করি জিনিসটা সহজ হবে। এটা হচ্ছে কি 1/6। ওকে, তাহলে মূলত কি প্রোটেক্টিভ লেয়ার। এরপরে আমি কি আঁকবো? এরপর আমি একটা নিউট্রিটিভ লেয়ার আঁকবো, যেটা হচ্ছে নাম করছি মিডল লেয়ার। মিডল হচ্ছে করয়েড আঁকতেছি। দেখেন আমি করয়েড একটা সার্টেন পোর্শন পর্যন্ত আঁকতেছি। এই যে একটা করয়েড আঁকলাম, এই করয়েডটা আঁকার পরে এটাকে আমি এটা একটা থিঙ্ক হয়ে গেছে। কি হয়েছে? একটা ট্রায়াঙ্গুলার শেপ গঠন করছে। কি করছে? একটা ট্রায়াঙ্গুলার শেপ গঠন করছে। এই ট্রায়াঙ্গুলার শেপকে বলতেছে কি? আমার সিলিয়ারি বডি। কি বলতেছে? আমার সিলিয়ারি বডি বলছে। এই সিলিয়ারি বডি থেকে আর কিছু এক্সটেন্ড করছে, এটাকে বলছে কি? আমার আইরিশ। এটা কি বলতেছে? আমার আইরিশ। অর্থাৎ এই সিলিয়ারি বডি ট্রায়াঙ্গুলার শেপ, সিলিয়ারি বডি থেকে আমার আইরিশ হয়েছে। এই আইরিশের মাঝখানে কি থাকে? আমার পিউপিল থাকে। কি থাকে? পিউপিল থাকে। এই পিউপিল দিয়ে কি করে? মূলত লাইটটা প্রবেশটা কন্ট্রোল করে। অর্থাৎ আমার এটা দিয়ে কি হবে? মূলত চোখের ভিতরে লাইট প্রবেশটা কন্ট্রোল করবে। যদি পিউপিলটা বড় হয়ে যায় লাইটটা বেশি প্রবেশ করবে, পিউপিল ছোট হয়ে যায় লাইটটা কম প্রবেশ করে। আমরা যখন রাতের বেলা কি হয়, যখন দেখতে চেষ্টা করি তখন আমাদের পিউপিল ডাইলিউট হয়ে যায়, বড় হয়ে যায়, যার ফলে আমাদের চোখের মধ্যে লাইটটা বেশি প্রবেশ করে এমন রেটিনাতে গিয়ে সিগন্যাল প্রডিউস করে। জিনিসটা বুঝতে পারছি? একদম ইজি ফিজি। ওকে, এটা হচ্ছে কি? করয়েড। এটা হচ্ছে কি? করয়েড, CH। এটা হচ্ছে কি? করয়েড। এটা হচ্ছে কি? সিলিয়ারি বডি। এটা হচ্ছে যে আইরিশ। ওকে, এটা হচ্ছে কি? আইরিশ। এটা কি? পিউপিল। এটা কি? পিউপিল। এটাগুলো আমি আগেও দেখছি, আমি আমাকে দেখাচ্ছি পিউপিল। ওকে, এরপর কি আসে? আমার যেটা মেন পার্ট সেটা হচ্ছে কি? ইনার লেয়ার। এই ইনার লেয়ার কি করে? মূলত আমাদের সিগন্যালগুলো প্রডিউস করে। এই সিগন্যালগুলো প্রডিউস করতে সাহায্য করে। আমাদের যে ইলেকট্রিক্যাল সিগন্যাল, আমাদের লাইট আছে, ইলেকট্রিক্যাল সিগন্যাল যেটা আছে, ইলেকট্রিক্যাল সিগন্যালকে
কেমিক্যাল সিগন্যালে কনভার্ট করে, কেমিক্যাল সিগন্যালে কি করবে, কনভার্ট করবে। তাহলে অর্থাৎ এইটা কি হচ্ছে, মূলত রেটিনা করবে। রেটিনার মধ্যে দুইটা পার্ট পড়বে, আমরা হচ্ছে কি একটা পড়বো যে নিউরাল বা লাইট সেন্সিটিভ পার্ট, অর্থাৎ এখানের মধ্যে কি থাকবে আমার, এখানের মধ্যে কি থাকবে আমার বিভিন্ন রকমের সেল থাকবে, রড এবং কোন, যেগুলো আমার দিনের আলো এবং কি রাত আলো দেখতে সাহায্য করবে। ঠিক আছে, আমি একটু সুন্দর হচ্ছে তাড়াহুড়া করতেছি, আসলে ভিডিও বড় হয়ে যাচ্ছে এই জন্য। ধর এখানে আমি কি দিলাম, রড সেল, এরকম করে করে রড এবং কি কোন সেল দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে রড এবং কোন, এগুলো ক্লিয়ার। এগুলো হচ্ছে কি নিউরাল, এগুলো কি বলতেছি, নিউরাল বা লাইট সেন্সিটিভ সেল বা লাইট সেন্সিটিভ। ঠিক আছে না, সেন্সিটিভ। এই রড এবং কোন সেল কিন্তু সব জায়গায় বিস্তৃত না, এটা একটা পর্যায়ে গিয়ে যেখান থেকে আমাদের নার্ভ সিগন্যাল এন্ড হয়ে গেছে সেখান থেকে গিয়ে কি থাকবে না, অর্থাৎ লাইটটা যখন এখান থেকে এখানে আসবে সেটা অপটিক নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনে গিয়ে সিগন্যাল প্রডিউস করবে, যেটা বুঝতে পারছি। এবার আসেন কি হচ্ছে, আমার এই রড এবং কোন সেলস হওয়ার পরে কিছু হচ্ছে কিছু পিগমেন্টেড লেয়ার, অর্থাৎ আমার এই পুরাটা জুড়েই কি থাকবে, আমার এটা থাকবে, এটা হচ্ছে পিগমেন্টেড লেয়ার, অর্থাৎ আমার পুরো নাভ জুড়ে কি থাকবে, সরি পুরো চোখ জুড়ে কি থাকবে, এই পিগমেন্টাল লেয়ারটা থাকবে। এটাই মূলত আমার অপটিক নার্ভে গিয়ে কানেক্ট হয়ে আমার সিগন্যালটা প্রডিউস করবে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত একটা বেসিক স্ট্রাকচার অফ আইবল। ঠিক আছে, আমরা যারা বুঝেন নাই, যদি কোনো সমস্যা থাকে আশা করি জানাবেন আমাকে। এটা হচ্ছে কি মূলত একটা স্ট্রাকচার, এটা দিয়ে আগলে মোটামুটি আমরা 2-3 নাম্বার জন্য পরীক্ষায় আসে, এত বেশি ডিপলি আসে না, জাস্ট এই যে কথাগুলো বলছি সেগুলো বলে মোটামুটি 2-3 পেজ হয়ে যাবে। সবগুলো বর্ণনা দিয়ে আউটার লেয়ার কয়টা পার্ট, মিডল লেয়ার কয়টা পার্ট, ইনার লেয়ার কয়টা পার্ট, মিডল লেয়ার কি কাজ করে, আউটার লেয়ার কি কাজ করে, ইনার লেয়ার কি কাজ করে, সবগুলো গুছা যদি দেখেন আমরা, আশা করি আমাদের জন্য ইজি হবে। চেষ্টা করি আমরা পয়েন্ট করে দেখার জন্য, আমি যেভাবে বলছি আউটার লেয়ার প্রোডাক্টিভ লেয়ার, এখানে দুইটা বাট এটা হচ্ছে কি এত অংশ, এটা হচ্ছে এত অংশ, এইভাবে দেখার চেষ্টা করলে আমার মনে হচ্ছে এটা আমার জন্য সুবিধা হবে। আমরা নেক্সট ক্লাসে এটার জন্য কি কি সমস্যা হইতে পারে, ওদের ড্রেনেজ সিস্টেম নিয়ে আমরা পড়ালেখা করবো। সবাইকে ধন্যবাদ, কোনো সমস্যা থেকে জানাবেন, সবাই সুস্থ থাকবেন।